আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে উল্টা ডিগবাজি কীভাবে খুব সহজে একদম ইজিভাবে স্যাম্পলভাবে কোনো ধরনের ব্যথা বা কোনো ধরনের ইনজুরি ছাড়া উল্টা ডিগবাজি শেখা যায়। তো উল্টা ডিগবাজির অনেক সিস্টেম আছে। তো বিভিন্ন সিস্টেম আমি একটা সহজ সিস্টেম ব্যবহার করবো, যারা একদম ইজিলি কোনো প্রকার ইনজুরি এবং কোনো প্রকার ব্যথা ছাড়া কীভাবে উল্টা ডিগবাজিটা শেখা যায় সেটা আজকে আপনারা দেখবেন। তো উল্টা ডিগবাজির ক্ষেত্রে তো কী করতে হবে, বিভিন্ন ধরনের ওয়ার্ম আপ আছে, হালকা একটু ওয়ার্ম আপ করে নেবেন। তো শরীরটা গরম করে নেবেন। শরীর গরম ছাড়া কিন্তু হবে না, কারণ আমার শরীরের যে রগগুলো আছে সেগুলো জাম লেগে থাকে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করলে তো শরীরে জামটা কী করে ছুটে যায়। তো আমরা কী করবো, প্রথম অবস্থা যেহেতু জানি না, তো প্রথম অবস্থা শিখতে গেলে এই শরীরটা কী করতে হবে, একদম ইজি করতে হবে। তো সেক্ষেত্রে কী করবো, আমি কোমর ধরলাম, ধরার পর হালকা এরকম ইজি যে ব্যায়ামগুলো আছে, ইজি ব্যায়ামগুলো আমি করবো। ঠিক আছে, একদম ইজি ব্যায়ামগুলো করবো, ইজি ব্যায়ামগুলো করবো, এই যে এরকম ইজি ব্যায়ামগুলো, এই যে ব্যায়ামগুলো আছে, ইজি ব্যায়ামগুলো করবো। তো আমার মেনলি আমার প্রয়োজন হচ্ছে আমার এই যে পিঠটা আছে, পিঠ এটা একদম ইজি করতে হবে, যাতে ধনুকের মতো ভাগা করতে হবে। যত ভাগা হবে তত ইজিলি ডিগবাজি বা ব্যাক ডিগবাজিটা শেখা যাবে। তো এরকম ব্যায়াম করার ক্ষেত্রে কি হবে, আমার এই যে হাত দুটো আছে, যে হাত দুটা পা দুটা সোজা থাকবে, হাত দুটা মাটিতে এভাবে লাগাইতে হবে, জাস্ট এরকম ভাবে লাগাইতে হবে। তো আমি আমার হয় যে আমি ইজিলি এভাবে এই যে এরকম ভাবে লাগাইতে পারতেছি। তো এরকম ভাবে লাগানোর ক্ষেত্রে যার না হয় তার কিন্তু হবে না। ঠিক আছে, এরকম লাগাই আমি উল্টে গেছি। তো আপনারা এরকম হচ্ছে না, যাদের এরকম হচ্ছে না, তারা কি করবেন, মাটিতে শুবেন, শোয়ার পরে হালকা কি করবেন, হাতটা দিয়ে দিবেন, তারপরে এই যে এরকম শুবেন, তারপরে এই যে এরকম বেশ কয়েকদিন উঠা বসা করবেন। একদিনে হবে না, বেশ কয়েকদিন সময় লাগবে। তো উঠা বসা করছি, হচ্ছে না, তো উঠা বসা করছি। তো আমার কি করতে হবে, পা দিয়ে ঠেলতে হবে, এই পা দিয়ে ঠেলতে হবে। এই যে ঠেলার ক্ষেত্রে এই যে ইজিলি হয়ে গেছে। তো এরকম উঠা বসা করতে হবে, শুবেন, হাতের কবজিগুলো যেন এরকম বাঁকা তারা না থাকে, একদম সোজা, এই যে এরকম একদম সোজা থাকবে। তো এই যে শুয়েছি আমি, হাতের কবজি এই যে এরকম সোজা, পা এরকম, ঠিক আছে, পা একদম ক্লোজ, এই যে এরকম শুয়েছি। লাফাইতে হবে, এই যে একদম ইজি হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে কি হবে, তো আপনারা একটা উঁচা জায়গায় যাবেন, উঁচা জায়গা থেকে সেম এই যে এরকম গেছে, এই যে এরকম হচ্ছে না, অনেকেরই হবে না, কারণ সবার বডির ফ্লেক্সিবিলিটি এক রকম। ঠিক আছে, যার বডি ইজি সে খুব তাড়াতাড়ি খুব সহজে শিখতে পারবে। তো আমার যখন না হবে তখন আমি কি করব, এই যে জায়গাটা উঁচু, ঠিক আছে, উঁচুর মাধ্যমে আমি কি করবো, যে এরকম শুবো, এই যে দেন পাটা একদম উঁচু জায়গা থাকবে। ঠিক আছে, পা উঁচু জায়গা থাকবে। তো আমি যে এরকম শুয়েছি, শোয়ার পরে হাত দুটা একদম সোজা থাকবে। তো এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম ক্লোজ হবো, পা কিন্তু আমার উঁচু জায়গা আছে। তো এখান থেকে কি হবে, একটু উঁচু আমার সাপোর্ট দেবে, এই যে ইজিলি আমি হয়ে গেছি। তো আপনাদের একজন অথবা দুইজন ম্যান সাপোর্ট নিতে হবে, দুজন আপনার পার্টনার লাগবে, দুজন বন্ধু বলেন যাই বলেন, তাদেরকে বলবেন খালি হালকা একটু সাপোর্ট করতে। তারা সাপোর্টটা কিভাবে করবে, যখন আপনি একটু এভাবে লাগাবেন হাত, তো যেরকম ও লাগাইছে লাগানো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি যখন এভাবে হাতটা লাগাবেন তখন আপনি একা উল্টিতে পারতেছেন না। তখন আপনি কি করবে, বাম হাতটা উপরে থাকবে, ডান হাতটা নিচে থাকবে, জাস্ট এই যে এরকম ধরবেন, ধরে গ্রিপ করবেন, গ্রিপ করে এরকম উঠাই দেবেন। ঠিক আছে, হালকা একজন সাপোর্ট দিবেন। তো সাপোর্টটা কিভাবে নেবেন, এই যে বাম হাত উপরে থাকবে, ডান হাত নিচে থাকবে, নিচে থাকার পরে কি করবেন, হালকা গ্রিপ করবেন। আপনার বন্ধু বা আপনার পার্টনার বলবেন যে আপনাকে একটু হেল্প করতে, সেক্ষেত্রে ইজিলি হয়ে যাবে। যেরকম আমি এই যে ধরছি, তারপরে একটা ঠেলা দিচ্ছি, এই যে উল্টে গেছে। তো সেক্ষেত্রে আমি কি করবো, এটা যখন হয়ে যাবে, তো ওই জিনিসটা যখন হয়ে যাবে, তো আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে হালকা আমি হাত ধরে এখন ডিগবাজিটা দিব, হাত ধরছি, এই যে হাত ধরে আমি হাত ধরে ডিগবাজিটা দিতে পারতেছি। তো আমার হাত টাচ করে আমি উল্টা ডিগবাজি দিতে পারতেছি। এখন আমার শিখতে হবে কীভাবে হাত যেন না টাচ হয়, হাত ধরা ছাড়া আমি কীভাবে দেবো। তো সেক্ষেত্রে কী করতে হবে, প্রথম অবস্থা শেখার বা ইনজুরির কোনো ভয় নাই, কোনো কিছু নাই। আপনার কি করতে হবে, দুইটা বন্ধু নিতে হবে অথবা দুইটা পার্টনার নিতে হবে, দুইটা লোক আপনার সাপোর্ট থাকতে হবে। এরকম দুইটা লোকের বলবেন কি আপনার দুই সাইডে ধরতে, ঠিক আছে, ঠিক আছে। তো দুইটা লোকের বলবেন ধরতে, ঠিক আছে। ধরার ক্ষেত্রে কি করবেন, এই যে হালকা, ঠিক আছে, তো এই যে হাত আছে না, সোজা রাখবেন, সোজা রাখার পরে হাত এই যে এরকম রাখবেন। তো হাঁটু এই যে এরকম ভাবে লাফাবেন, প্রথম অবস্থা লাফাইতে হবে। কি করতে হবে, হাঁটু দুটা বুকের মধ্যে লাফাইতে হবে এবং এরকম লাফাইতে হবে, এই যে এরকম, সেম এভাবে দাঁড়াইছি, এরকম প্রথম অবস্থা লাফাইতে হবে। আগে লাফের প্র্যাকটিস করতে হবে,
লাফাইলে কি হবে, মানে যত পরিমাণ লাফাবেন তখন তত পরিমাণ আপনি উঁচুতে উঠতে পারবেন। উঁচুতে উঠলে আপনার জন্য ব্যাক স্লিপটা একদম ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী করবেন, এই যে এরকম লাফাইছি, এরকম আমি লাফাইছি, এরকম ডাউন হওয়া যাবে না, এরকম ডাউন হওয়া যাবে না, আমি এরকম থাকবো, এই যে আমি এরকম ইজি, এই যে একদম ইজি, এরকম ইজি, ঠিক আছে। তো আমাকে কি করবে, আমার দুইজন বন্ধু সে আমাকে হেল্প করবে, সে দুইজন দুই পাশে ধরবে যেন আমি পড়ে গেলে কোনো প্রকার ইনজুরি না হয়। সেক্ষেত্রে কি করতে হবে, দুইজন দুই পাশে এই যে এরকমভাবে গ্রিপ করে ধরতে হবে, হালকা টাচ করে, ঠিক আছে। ধরো, ঠিক আছে, এই যে ধরছে আমাকে টাচ করে, ঠিক আছে। ধরছে তো আমি কি করবো, একদম ইজিলি ব্যাক স্লিপটা এই যে এই, ঠিক আছে। আমি হচ্ছে কেন, সে ধরছে সেজন্য আমি পড়বো না বা পড়ার কোনো রিস্ক নেই, ধরে দেখো, হ্যাঁ। তো পড়ার কোনো রিস্ক নেই, সেক্ষেত্রে আমি আবার দেবো, ঠিক আছে, ঠিক আছে। এই যে ইজিলি হয়ে যাচ্ছে। তখন তখন কী করবে, মানে আমাকে একটু আগে দুইজন ধরছিল, তখন কেন দুইজন ধরছিল, তখন আমি পারতাম না, একদম ইজিলি, খুব কষ্ট হচ্ছিল, ভয় হচ্ছিল, তখন দুইজন ধরছিল। আমি বেশ কয়েকদিন এভাবে প্র্যাকটিস করার পরে আমি একটু ইজি মনে হচ্ছি, মানে আমার ভয়টা আছে, ভয়টা কেটে যাচ্ছে। তখন কী করবে, তো এখন আমাকে শুধু একজন ধরবে, জাস্ট সে খালি আমাকে, যখন আমি না পারবো সে একজন সাপোর্ট করবে, ঠিক আছে। এই যে দাঁড়াইছি, একজন আমাকে সাপোর্ট করছে, আমার ভয় লাগতে চাই, এই যে, ঠিক আছে। একটু ইজি হয়ে যখন যাচ্ছি তখন সে শুধু খালি, আমি অনেকটা ইজি হয়ে গেছে। এখন আমাকে একজন ধরবে, তো সে কি করছে, হালকা একটু টাচ করবে, কারণ কি আমার অনেকটা ইজি হয়ে যাচ্ছে, আমি অনেক খুব সহজে পারতেছি। যখন আমি একদম ইজিলি পারবো তখন সে তার আর ধরার প্রয়োজন নেই, তখন তাও একটু আমার ভয় হচ্ছে, সেজন্য সে একটু ইজি ধরবে, ঠিক আছে। এই যে ইজি ধরছে হালকা, ঠিক আছে। এখন ইজি ধরছি, এখন আর তার কোনো প্রয়োজন নেই, আমি এখন শুধু একা একা মারতে পারবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রচুর লাফাইতে হবে। আপনার যতক্ষণ পর্যন্ত না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভয় হবে, মনে হবেন যে আমার ভয় হচ্ছে, আমি পারবো না এখন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কারো সাপোর্ট নেবেন। কারণ কেন, যদি আপনি পরে কোনো ধরনের ইনজুরি হয়ে যান তাহলে খুব বড় ধরনের সমস্যা হবে, ঠিক আছে। কোনো মতে ইনজুরি হওয়া যাবে না, একদম ইজিলি। সবচেয়ে সহজ টিপস হচ্ছে ব্যাক স্লিপ শেখার, সবচেয়ে সহজ টিপস হচ্ছে এটাতে কোনো ইনজুরির কোনো ভয় নেই, কারণ যেহেতু একটা সাপোর্ট আছে। তখন আপনি, এখন আমি, মানে আমার কোনো সাপোর্টের প্রয়োজন নেই, তখন আমি কী করবো, একদম ইজিলি আমি একা একা মেরে দেবো। তো আমি একদম ইজিলি আমি একা একা মারবো, এখন কোনো ভয় নেই, ঠিক আছে। ধরবেন, হালকা হাত ধরবেন, ধরার পরে টাচ, এই যে হয়ে গেছে।